আসসালামু আলাইকুম। কপিরাইট ভিডিও নিয়ে কাজ করতে গেলে আপনাকে প্রফেশনাল এডিটিং জানতে হবে। তো প্রফেশনাল যদি আপনি এডিট করতে পারেন এডিটিং, হ্যাঁ, তাহলে আপনার কপিরাইট আসবে না, কপিরাইট ক্লেম আসবে না, এবং আপনি মনিটাইজেশন ইনকাম করতে পারেন, মনিটাইজেশন থাকে ইউটিউব, ফেসবুক পেজের মাধ্যমে। তো চলুন আমরা আজ কপিরাইট ভিডিও কিভাবে এডিট করতে হয় সেটা আমরা শিখবো। তো প্রথমত যে ভিডিওটা আমরা এডিট করব সেই ভিডিওটা আমরা এখানে নিয়ে আসব। তো ভিডিওটা নিয়ে আসলাম, তো আমি আপনাদের এই ভিডিওটা জাস্ট 3 মিনিটের 1 মিনিটের ভিডিওটা এডিট করে দেখাবো। অনেক বড় আছে, আমি 1 মিনিটের ভিডিওটা এডিট করে দেখাবো, হ্যাঁ। তো ভিডিওটা নিলাম এবং ডিউরেশনটা একটু আমি বড় করে নেব। দেন এই ভিডিওটা সিলেক্ট করলাম, ভিডিওটা সিলেক্ট করার পর এখানে দেখেন যে এখান থেকে আমি ডাউনলোড করেছি তাদের এখানে ওয়াটারমার্ক আছে, চ্যানেল নাম আছে ওয়াটারমার্ক, এবং এখানে রেশিও দিতে হবে। তো আমরা প্রথমত কি করব, প্রথমত আমরা এই যে এইখান থেকে ভিডিওটা আমরা উল্টার দিকে নিব। এই যে এটা আমরা ক্লিক করব মিরো, হ্যাঁ, মিরো আমরা ক্লিক করব। প্রথমত মিরো ক্লিক করে দেখেন ভিডিওটা উল্টা দিকে হয়ে গেল। তো উল্টা দিকে ভিডিওটা করার পর আমরা এখান থেকে এই যে রিসাইজ রিসাইজ এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা সাইজটা আমরা কেটে নেব। তো আমরা দেখেন ওয়াটারমার্ক যেটা আছে সম্পূর্ণটাই এই ওয়াটারমার্কটা কেটে নেব, এবং এই যে নিচে যে ক্রপ রেশিও এখান থেকে ফ্রি আছে, এই রেশিওটা আমরা ইউটিউব রেশিওটা করবো 60:9, এখান থেকে আমরা রেশিওটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা আবার এখান থেকে নিয়ে আসবো, দেখেন এই যে আমরা নিয়ে আসলাম এবং আমরা সম্পূর্ণ উপরে দিব। দেওয়ার পর দেখেন আমাদের কাজ সম্পূর্ণটাই শেষ, হ্যাঁ। তো কাজ আমাদের সম্পূর্ণটা শেষ। এখন আমরা এই যে কনফার্ম থেকে কনফার্ম করবো, আপনারা খেয়াল করবেন শুধু লোগোটাই কাটবেন, আর কিছু না। লোগোটা কাটবেন এবং দেখবেন মাথা নিচের সবকিছু ঠিক আছে কিনা। কাটার পর যে কনফার্ম, আমরা কনফার্ম করবো। তারপর দেখেন আমাদের এখানে লোগো উঠে গেছে এবং আমাদের সবকিছু চলে গেছে। এখন আমরা এই ভিডিওতে কি করবো না, ইফেক্ট ব্যবহার করব। তো ইফেক্ট ব্যবহার করার আগে আমরা ফিল্টার ব্যবহার করব। এই যে ফিল্টার, এখানে আসবো ফিল্টার অপশনে, ফিল্টার অপশনে যাব। ফিল্টার অপশন থেকে আমরা ফিল্টার ব্যবহার করব। এই যে এই ফিল্টারটা আমরা ব্যবহার করব, এই ফিল্টার গ্রিন লেক, এই ফিল্টারটা আমরা ব্যবহার করব, হ্যাঁ। তো ফিল্টারটা দিলাম, এখানে সম্পূর্ণটা ফিল্টার আমরা দিব এখানে। এই ফিল্টার ইউজ করার পর আমরা এখানে আরেকটা ফিল্টার ইউজ করব। এই যে এই ফিল্টারটা দিব আমরা, এই ফিল্টার ক্লিক করব, ক্লিক করে সম্পূর্ণটা এখানে নিয়ে আসবো আমরা। দেখেন এখানে আমরা দুইটা ফিল্টার দিয়ে দিলাম। তো দুটো ফিল্টার দিয়ে দেওয়ার পর এখন আমরা কি করবো, এখান থেকে ইফেক্ট দিব। যে ইফেক্ট অপশন আসবে, ইফেক্ট অপশন থেকে আমরা ইফেক্টটা দিয়ে দিব। তো এই যে এই ইফেক্ট দেখেন এখানে নড়াচড়া করছে, এই ইফেক্টটা আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে ইফেক্টটা সম্পূর্ণটা নিচে নিয়ে আসব। এভাবে সিলেক্ট করব এবং ইফেক্টটার এখানে স্পিডটা কমায় দেব, অনেক কমায় দেবো স্পিড, এবং সাইজটাও আমরা কমায় দেবো, হ্যাঁ। তাহলে দেখেন ভিডিওটা যদি চালু করা হলে ভিডিওটা দেখেন হালকা ভাবে নড়াচড়া করবে, জোরে না, হালকা। এই যে হালকা ভাবে নড়াচড়া করছে। আরেকটু স্পিড কমায়, আরেকটু স্পিড কমায় দিলাম। এই যে হালকা ভাবে নড়াচড়া করতেছে। স্পিড 1 দিলাম এবং সাইজ অনেকটাই কমায় দিলাম। দেখেন হালকা ভাবে নড়াচড়া করছে। যে 1 দিলাম, দিয়ে হালকা ভাবে নড়াচড়া করছে, আপনার 1 দিবেন স্পিড এবং সাইজটাও কমায় দিবেন। তো এটা দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে আবারও ইফেক্ট দিবেন, নিচের দিকে আসবেন। যে এই ইফেক্টটা আপনার প্রথমে দিবেন, এই ইফেক্টটা প্রথমে দিবেন, এই ইফেক্টটা, এই ইফেক্টটা যদি প্রথমে দেন, দেখেন দেন এরকম ভাবে অন অফ হবে, তারপর চালু হবে, হ্যাঁ। এই ইফেক্টটা প্রথমে দেবেন, ইফেক্টটা দেওয়ার পর সম্পূর্ণ ডিউরেশনটা অনেকটা কমায় দেবেন। এখানে দেখেন স্পিড যেটা আছে স্পিড একটু কমায় দেবেন এবং ডিউরেশনটা একটু কমায় দেবেন, সবকিছু একটু করে কমায় দেবেন, হ্যাঁ। আর এখানে এটা একবারে সম্পূর্ণ করবেন। জাস্ট ভিডিও শুরুতে যান, এই এন্ট্রিটা আসে, এই যে ভিডিও শুরুতে যান যাতে এই এন্ট্রিটা আসে।
এইটুকু দিবেন, হ্যাঁ, ভিডিও শুরুতে যাতে এই এন্ট্রিটা আসে। তো এন্ট্রিটা দেওয়ার পর আপনারা এখানে আসবেন, এখানে আসার পর আবার ইফেক্ট পাবেন, দেখবেন এখানে কালারিং ইফেক্ট আছে। এই যে বডি ইফেক্ট আসবেন, বডি ইফেক্ট আসার পর এখানে দেখেন বডি ইফেক্ট আছে। আপনাকে এডিটটা প্রফেশনাল ভাবে করতে হবে, এডিট প্রফেশনাল ভাবে না করলে আপনার কখনোই আপনার কপিরাইট না হলে আসবে। এই যে এই ইফেক্টটা দেবেন, এই যে চারিদিকে বর্ডার কালারিং হচ্ছে, এই ইফেক্টটা দেবেন, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা সম্পূর্ণটাই ভিডিও অনুযায়ী ডিউরেশন অনুযায়ী সম্পূর্ণটা নিয়ে আসবেন, হ্যাঁ। তো ইফেক্টটা দেওয়ার পর দেখেন এখানে এই যে দেখেন আমার চারিদিকে কালারিং হচ্ছে, ইফেক্টটা দেবেন। আপনি ইফেক্টটা দেওয়ার পর এখান থেকে আপনারা বডি ইফেক্টে আসবেন। এই যে এখান থেকে দেখেন লাভ আছে, ড্রাগ ড্রাগ মোডে আসবেন, ড্রাগ মোডে আসার পর এখানে দেখেন বিভিন্ন ড্রাগ মোডের ইফেক্ট পাবেন এখানে আপনারা। তো এখান থেকে আপনারা একটা ড্রাগ মোডের ইফেক্টটা নেবেন, এই যে এই যে লাভ থেকে আপনারা এখানে লাভটা দিবেন, এই লাভটা দিবেন আপনারা। এই লাভটা দিবেন সম্পূর্ণটাই ভিডিও অনুযায়ী দিবেন এবং স্পিডটা কমায় দেবেন, হ্যাঁ, স্পিডটা কমায় দেবেন, এটাও কমায় দেবেন। তাহলে দেখুন এই ভিডিওতে আপনার লাভ আসতেছে এবং স্পিডটা কম ভাবে আসছে। তো আপনার এখানে কাজ সম্পূর্ণটা প্রায় শেষের দিকে, তারপর আপনার আরেকটু এডিট করতে চাইলে আপনাকে এগুলো দেখতে হবে। এই ইফেক্টটা যদি ব্যবহার করা হয়, আপনার চাইলে যে
কালার আছে, ব্যাকগ্রাউন্ড, আপনার বর্ডার আছে, এই বর্ডারটা আপনি ব্যবহার করতে পারেন। তো আপনি সম্পূর্ণটা একটা ভিডিও যেটা যেভাবে এডিট করবেন প্রতিটা ভিডিও সেম ভাবে এডিট করবেন, হ্যাঁ। তো দেখেন এই ভিডিওটা আপনার কাজ প্রায় সম্পূর্ণটাই শেষ। এখন এখান থেকে ভিডিওটা সিলেক্ট করবেন, এই যে ভিডিওটা এখানে সিলেক্ট করবেন, ভিডিওটা সিলেক্ট করার বেসিকে আসবেন, বেসিক থেকে আপনি এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, বা এখানে এই যে এখানেও আছে অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টে আসবেন। অ্যাডজাস্টমেন্টে আসার পর এই যে কাস্টম অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আপনি কাস্টম করতে পারবেন। কিন্তু কাস্টম না করে আপনি ডাইরেক্ট ডান পাশে যে অ্যাডজাস্টমেন্ট আছে এই অ্যাডজাস্টমেন্টে আপনি ক্লিক করবেন, ক্লিক করে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখেন এখানে কালার আছে, ব্রাইটনেস আছে। তো আপনি এখান থেকে একটু কালার করে দিবেন, আপনার ভিডিও অনুযায়ী আপনি একটু কালার করে দিবেন, হ্যাঁ। এখানে আপনার নতুন আপনি এখানে কালার করে দিবেন। এই যে এইটা আপনি দিবেন, এইটাতে দেখেন এখানে একটু অন্ধকারের মতন হচ্ছে, এই যে অন্ধকারের মতন হচ্ছে সম্পূর্ণটা দিলে। তো একটু আপনি কমিয়ে দিবেন, এইভাবে আপনি রাখবেন, হ্যাঁ, কালার অনুযায়ী আপনি রাখবেন। তো আপনার এখানে কাজ সম্পূর্ণটাই শেষ, আপনার ভিডিও এডিটিং কাজ শেষ। নিচে আসার পর ভিডিওটা সাউন্ডটা আপনি বাড়িয়ে দেবেন, এই যে সাউন্ড যেটা আছে সাউন্ডটা আপনি একটু সম্পূর্ণটা একটু বাড়িয়ে দেবেন, সাউন্ড বাড়িয়ে দেওয়ার পর ভিডিও সাউন্ড এখানে আসবে, আসার পর এই সাউন্ডটা এখানে ক্লিক করে আপনি বাড়িয়ে দেবেন, সাউন্ড বাড়িয়ে দিয়ে এর ডানে আসবে, ডানে আসার পর স্পিড, এখান থেকে আপনার স্পিড সামান্য বাড়িয়ে দেবেন, সামান্য স্পিড বাড়িয়ে দিলাম, 1:2 করে দিলাম, 1:3 করে দিলাম। তো 3 করে দিয়ে দেখবো আমি স্পিডটা কিরকম হচ্ছে, আমি দেখবো। তো আপনার এখানে 1:2 আছে অথবা 1:3, এই দুইটার মাঝে আপনার স্পিডটা রাখবেন। তো স্পিডটা রাখার পর আপনার ভিডিওটা সিলেক্ট করবেন, ভিডিওটা সিলেক্ট করে আপনার মিডিলের অংশে আসবেন, মিডিল অংশের পর ভিডিওটা এখান থেকে কিছু কেটে নেবেন, 1 মিনিটের মতন ভিডিওটা, বা ভিডিওটা বড় হলে আপনারা 1 মিনিটের মতন কাটবেন, আর ভিডিওটা যদি ছোট হয় আপনার তাহলে অল্প কাটবেন, 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে ভিডিওটা কাটবেন মিডিল থেকে। তো মিডিল থেকে কাটার পরে মিডল অংশটা সিলেক্ট করে সামনে নিয়ে আসবেন, হ্যাঁ, সামনে নিয়ে এসে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনার যে নিজের ভিডিও আছে, আপনার যে নিজের ভিডিও আছে সেই নিজের ভিডিওটা সবার লাস্টে আপনি দিয়ে দেবেন। নিজের ভিডিও বলতে আপনি আপনার ফেস দেখে আপনি ভিডিও এডিট করবেন, এই ভিডিও বানাবেন যে ওয়াচটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, নতুন নতুন মিজানুর রহমান হাজারীর ওয়াচ পেতে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। তো এরকম কথাবার্তা বলে আপনারা ভিডিওটা এই লাস্টে এসে ভিডিওর লাস্টে এসে লাগায় দেবেন, হ্যাঁ। এই ইফেক্ট টিফেক্ট কিছু দিতে হবে না, শুধু লাস্টে এসে লাগায় দেবেন আপনার ভিডিওটা। লাগিয়ে দেওয়ার পর আপনার এখানে কাজ প্রায় সম্পূর্ণটা এখানে শেষ। এখন আপনাকে ফ্রেম নিয়ে আসতে হবে, এই যে এই ফ্রেম। তো ফ্রেমটা এখানে সিলেক্ট করে সবার নিচে আপনি ফ্রেম নিয়ে আসবেন, সবার নিচে, সবার নিচে ফ্রেম, এভাবে সিলেক্ট করে সবার নিচে ফ্রেম নিয়ে আসবেন। তো ফ্রেমটা সবার নিচে যেহেতু আমি দিলাম, এখানে আসতেছে না উপরে, তাহলে আমি ভিডিও সিলেক্ট করে আমি ফ্রেমের উপরে নিয়ে যাবো।
এই যে বিলোড সিলেক্ট করে ফ্রেমের উপরে নিয়ে যেতে পারছি। এই যে ফ্রেমের উপরে নিয়ে গেছে, হ্যাঁ। তো এই ফ্রেমটা আপনার সবার নিচে রাখবেন, ফ্রেম সবসময় নিচে রাখবেন। নিচে রাখার পর সম্পূর্ণ ভিডিও অনুযায়ী ফ্রেমটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখেন এখানে আপনার ভিডিওটা আছে, ভিডিওটা আপনি সিলেক্ট করবেন। ভিডিওটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ভিডিওটা সম্পূর্ণ ভিডিও এইভাবে ছোট করবেন। ছোট করে আপনার ফ্রেমের মধ্যে নিয়ে আসবেন। ভিডিওটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ফ্রেমের এখানে নিয়ে আসবেন। এখানে আপনার অনুযায়ী আপনি ফ্রেম এখানে সিলেক্ট করে দিবেন। দেখে শুনে আপনি সম্পূর্ণটা ফ্রেম এখানে সিলেক্ট করে দিবেন। এই যে দেখেন আমি সম্পূর্ণ ফ্রেম সিলেক্ট করে দিলাম। এখন এই ফ্রেমটাও আমাদের সিলেক্ট করে দিতে হবে। একটা দিলাম যেহেতু এখানে কাটা আছে, হ্যাঁ, এই কারণে দেখাচ্ছে। যদি আপনার যদি কাটা না থাকতো, ভিডিও যদি সম্পূর্ণটাই থাকতো, তাহলে আপনার এই বারবার আপনার ফ্রেমে অ্যাডজাস্ট করতে হতো না। যেহেতু কাটা আছে, আপনি জয়টা কাটা ভিডিও দেখবেন তয়টাই আপনি অ্যাডজাস্ট করে দিবেন। আপনি সুন্দর করে চারিদিকে অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট, তো এটাও অ্যাডজাস্ট করে দিলাম। এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে, হ্যাঁ। তো লাস্টেরটা সিলেক্ট করুন। লাস্ট লাস্টেরটা সিলেক্ট করার পর এই লাস্টেরটাও এখানে আমি এখন অ্যাডজাস্ট করে দেবো ফ্রেমের এখানে। এই যে লাস্টেরটা আমি অ্যাডজাস্ট করে দিলাম। আপনার যে ভিডিও থাকবে সেটাও আপনি এখানে অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট করে দেওয়ার পর সম্পূর্ণ আপনার এখানে কাজ শেষ। এখন এই ভিডিওটা আপনার রেশিও দিয়ে দেবেন। এই যে রেশিও আছে এখানে আপনি 60:9 করে দেবেন। 60:9 করে দিলে দেখেন আপনার সম্পূর্ণ ভিডিওটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন এই ভিডিওটা আপনি এখান থেকে সেভ করবেন। এই যে সেভ অপশন থেকে এক্সপোর্ট থেকে আপনি সেভ করবেন, হ্যাঁ। এখানে আপনি নাম দেবেন, আপনার ইচ্ছা মতো নাম দেবেন। সিম্পল নাম দিলাম, এক্সপোর্ট করবো আমি। তো আপনারা এভাবে এডিটিং করবেন। এডিটিং করলে আপনারা প্রফেশনাল ভাবে এডিট করলে আপনার কখনো কপিরাইট আসবে না। ধন্যবাদ।